বড্ড অচেনা অজানা কাজগুলো আজ তাদের পরিচয় খুঁজতে ব্যস্ত। জীবন আপনাকে বাস্তবতার দোরগড়ায় এনে দাঁড় করাবেই। আর এটাই হচ্ছে আমাদের জীবন। তো যেগুলো অচেনা অজানা জীবনে আপনি যে কাজগুলো করেননি সেটাই আপনাকে করতে হবে। আর এটাই হচ্ছে বাস্তবতা। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তো চলুন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল সকাল আমি এখানে চা করে নিচ্ছি, যেহেতু সকালে উঠে পড়েছে সেই জন্য মানে ঠান্ডার দিনে গরম গরম চা। আর তার সাথে করেছিলাম হচ্ছে মুড়ি মাখা। তেমন কিছু ঘরে ছিল না, সেই জন্য মুড়ি মেখে নিয়েছিলাম, চানাচুর টানাচুর এই সমস্ত কিছু দিয়েই। আর এখানে আয়নের দাদিকে আমি দিচ্ছিলাম চা। আর আয়নকে দেখো ওদিকে কি অবস্থা হয়েছে, আয়ন সোনা তো পুরো ঝুলেই গেছে ওর দাদির কোলে। ওকে দাদিকে দিয়েছিলাম কারণ এদিকে আমার সমস্ত কাজগুলো অনেক বাকি ছিল গো। দেখো এক বালতি কাপড় কাচবো, সেই জন্য প্রথমে সার্ফের জলে মানে সার্ফটাকে গুলে নিয়েছি। আর একটা কথা, আমাদের মেয়েদের প্রতিদিন যে কাজগুলো না করলেই নয়, সেগুলো তো হচ্ছে আমাদের সাংসারিক জীবনের সমস্ত কাজ। কিন্তু আজকে আমি এমন একটা কাজ করেছি যেটা আমি এর আগে কোনোদিনও করিনি। তো তোমরা লাস্টের দিকে ভিডিওটা দেখতে পাবে। এত সুন্দর, মানে কি বলবো, নিজেকে ধন্য মনে করি। আমি গ্রামে থাকি আর এই কাজটাও আমি করতে পারলাম, তাই না? তো দেখো এখানে পরিষ্কার করে সমস্ত কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি। আর হাত দিয়ে বাকি কাপড়গুলো একটু কচলে কচলে নিচ্ছিলাম, যেহেতু কচলে পড়লে মানে কচলালে কাপড়টাকে একটু হাত দিয়ে চিপে নিচ্ছিলাম, যেহেতু অনেক নোংরা মানে বের হচ্ছিল সেই জন্য। চলো চলো চলো, আয়ান রোদে বসবে, রোদে রোদে রোদে। খুব সুন্দর রোদ উঠেছে, দাদির কাছে বসে থাকো। হ্যাঁ বাবা, দাদির কাছে বসো। তো আয়ন সোনাকে দিয়েছি রোদের মধ্যে, ওর দাদি ওই সকলে মিলে চা খাচ্ছিল দেখতেই পেলে। আর রোদের মধ্যে দিয়েছি কেন বলো তো, বাচ্চাটার না কয়েকদিন ধরে প্রচণ্ড মানে কাশছে, জানি না কেন। রাত করে একদম ঢাকা নিতে চায় না, জানো কার কার সাথে এরম হয়, মানে একটু আমাকে কমেন্ট করে জানিও। আর কি করলে পরে এটার সমাধান হবে জানো তোমরা, মানে ভাবতেই পারবে না যে কি পরিমাণে রাত্রেবেলা করে আয়ন ঝামেলা করে। মানে ঘুমোতেই দেবে না ঠিক মতো, এটা করে সেটা করে, ঢাকা নিবে না, এই করবে না সেই করবে না। তো কী আর করা যাবে, অনেক রকমভাবে ওকে চেষ্টা করি যাতে ঢাকা নিয়ে ঘুমাই, তো ঘুমাই না ঠিক মতো। হ্যাঁ, এখানটায় আমি সমস্ত পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। আজকে রান্নাবান্না করব হচ্ছে ডাল করব, বাঁধাকপির একটা তরকারি করব, আর হচ্ছে গিয়ে করব পাঁপড় ভাজা। পাঁপড়গুলো ভেজে নিলাম। আর এখানে আমি সম্বাসে দিয়েছি হচ্ছে পাঁচফোড়ন আর পেঁয়াজ, শুকনো লঙ্কা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পায়েল। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা শুরু করছি সকালবেলা থেকে। আয়নের আব্বা গেছে মাঠে আল ছাড়তে, ঠিক আছে? তো ওর জন্য এই যে দেখুন খাবার নিয়ে নিয়েছি। জীবনে কোনোদিনও ভাবিনি যে এই কাজটাও করতে হবে, সেটা আজকে হলো। তো কোনো ব্যাপার না, জীবন সব কিছু শিখে দেয়। আর এই যে আয়ান ওর দাদির কোলে আসছে, যা রৌদ্র উঠেছে, প্রচণ্ড রৌদ্র। তো দেখেন ব্লগটা সারাদিন অবশ্যই ভালো লাগবে। পুরো মাঠ মানে সাদা ফাঁকা হয়ে গেছে। আগে ছিল পুরো ধানে সবুজ, এখন পুরো একদম শেষ। আর এই যে আমাদের খাওয়ার দাওয়ার এখানটায়, ওই যে ওই দূরে আমাদের জমি আছে, ওইখানটায় আমাদের জমি চাষাও হচ্ছে। আর আয়নের আব্বা মানে আল ছাড়ছে। তো অনেক ভোরবেলায় যেহেতু বেরিয়েছে, তো ওকে প্রচণ্ড খিদা পেয়েছে, আমাকে ফোন করে বললো। তো আমি বললাম রান্না যখন হয়েছে তো যাই, আমিও যাই আর দেখেও আসি। তো চলেন। আর তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যখন আমি ধানের এর আগে তেজপাতার একটা ভিডিও করেছি, তেজপাতার বাগান কেরম হয়, ঠিক আছে? যারা যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই দেখতে পাবে লাস্টের দিকে, মানে লাস্টের না সরি ভুল বললাম, প্রথম দিকে আমার অনেকগুলো ভিডিও এরকম আছে। তো তখন দেখতে পাবে ধান যখন মাঠে থাকে কি সুন্দর লাগে, অপূর্ব অপূর্ব। আর সেই ধানগুলো যখন আজ কাটা হয়ে গেছে, পরিষ্কার মাঠ পুরো, মানে মাঠ পুরো একদম ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ, তো এখন লাগানো হবে হচ্ছে মাকাই। তো ওই জন্যই আর কি আমরা সকলে ব্যস্ত মাঠের কাজ নিয়ে। তো আমরা জমির কাছাকাছি চলে এসেছি। তো দেখেন আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণটা। এই যে আয়নের দাদা, কি হয়েছে বাবা, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন? চলো বাবার কাছে যাচ্ছ না? চলো 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 চলো। আর এই দূরের মানুষটা আর কি হচ্ছে আয়নের আব্বা, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই জালগুলো এইভাবে করে ছাড়তে হয়, অনেকে হয়তো জানেন না। তো দেখেন ভিডিওটা যারা যারা দেখছেন। আর গ্রাম ভালোবাসলে, গ্রামের মানুষদের ভালোবাসলে, এরকম ভিডিও ভালোবাসলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে মানে অনেক অনেক ভালোবাসা দেবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই না। তো যারা যারা চ্যানেলটা মানে সাবস্ক্রাইবও করেছেন ওদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখানে আমার শাশুড়ি মা জল নিয়ে আসছিল আয়নের আব্বার জন্য, এনেছিলাম বাট শেষ হয়ে গেছিলো।
আর এখানে তো বাপ বেটা মিলে ভাত খাচ্ছে। আমি যেহেতু ভাতটা রান্না করেছিলাম দেখতেই পেলেন, কিন্তু ভাজাটা করতে পারিনি, শুধু ডাল আর পাঁপড় ভাজা একটু আচার দিয়েছিলাম, ওইগুলো দিয়ে আর কি খেয়েছে কোনো রকমে জাস্ট। আর এখন আমাদের খাওয়া দাওয়া এখানে ওদের কমপ্লিট, কাজ করতে থাকুক আর আমি যাচ্ছি এখন বাড়ি, যেহেতু প্রচণ্ড কাজ, মানে প্রচুর কাজ আছে গো। রান্নাটা কমপ্লিট করতে হবে, এদিকে কাপড় চোপড় কাচা, স্নান করানো, আয়ানকে সমস্ত বিছানা গোছানো সমস্ত কাজ আছে। এদিকে একটা দাদা আসছিলেন, আমাদের দিকে দেখছিলেন, আর আমাদের বাড়ির পাশেরই আর কি, আর আমাদের সাথে হাসাহাসি করছিলেন আর কি, যেমন হয় আর কি গ্রামের মানুষজন। আয়নের আব্বার সাথে গল্প করছিল। তো আজ এই পর্যন্ত ভিডিওটা। আর একটা কথা, এখানে দেখেন এই গাড়িটা হচ্ছে ধান চাষছে, বলছিলাম না ধান চাষছে, তো এরমভাবেই কিন্তু মানে আধুনিক পদ্ধতিতে গ্রামের মানুষেরাও এখন ধান লাগানো বলেন বা ধান চাষা, ধান কাটা, ধান মারা সমস্ত কিছুই করে। তো আজ এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই।